This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH অনির্বাণ, কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম বেলঘরিয়ায় এক শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, কিভাবে বেধড়ক মার করা হয়েছিল। আজ আমরা হাওড়ার বাঁকড়ার একটা ছবি দেখাবো, যেখানে সত্যি এই প্রতিবাদকে কেন্দ্রে, মানে সেই প্রকাশ্যে মদ্যপান, সেই মদ্যপানের প্রতিবাদ ঘিরে হাওড়ার বাঁকড়ার রীতিমতো রক্তারক্তি অবস্থা। পর পর প্রতিবাদীদের বাড়িতে হামলা করা হলো। হাওড়ার বাঁকড়ায় রীতিমতো রক্তারক্তি। আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী সুব্রত। সুব্রত, কি এমন পরিস্থিতি হলো যে এরকম র‍্যাপ নামাতে হলো, এই ধরনের ঘটনা ঘটলো? কারা এই ঘটনায় জড়িত মূলত? দেখো শর্মিষ্ঠা, একেবারেই এলাকার স্থানীয় বাসিন্দা বা স্থানীয় কিছু যুবক তারা প্রায়শই মদের আসর বসাতো, যা নিয়ে এই সর্দার পাড়ার মানুষের আপত্তি ছিল এবং তারা প্রতিবাদ জানিয়েছিল এবং এই ঘটনা আদালত অব্দি নাকি গড়িয়েছিল। এবং আজ বিশ্বকর্ম পুজোর দিন সেই একইভাবে মত্ত অবস্থায় বেশ কিছু যুবক যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছিল, সেই যুবক তারা কিন্তু সর্দার পাড়ায় যারা মূলত প্রতিবাদ করেছিলেন তাদের বাড়িতে বাড়িতে চড়াও হয় এবং তাদেরকে নির্বিশেষে মারধর করা, এমনকি মহিলাদেরও মারধর করা, এমনটাই অভিযোগকারীদের। পাশাপাশি কিন্তু এই ঘটনা সামলাতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে নামে র‍্যাব ডাকতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং দুপক্ষের মধ্যে, অর্থাৎ এই যারা আজকে আক্রমণ করেছিল সেই যুবকদেরকে প্রতিহত করতে পাড়ার লোকেরা যখন তাদের ওপরে চড়াও হয় এবং তার দুপক্ষের মধ্যে ব্যাপক সৃষ্টি হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে হাওড়া হাসপাতালে। তবে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, মোতায়েন রয়েছে র‍্যাব। গাল ভরা পোস্ট, ফেসিলিটি ম্যানেজার, আর সেই পদ বাগিয়ে কি সব থেকে বেশি ফেসিলিটি বাগিয়ে নিয়েছিল জাহির আব্বাস। প্রথমে সুপারকে হাত করে নিজস্ব চেম্বারের ব্যবস্থা করা। ঠিক শুনছেন, চেম্বার। ভাবসাব এমন কত বড় ডাক্তার, সেখানে ফুর্তির আসর, একাধিক কর্মীকে ওখানেই, মানে ওই চেম্বারেই, কোটানকোট চেম্বারে ধর্ষণ। স্বাস্থ্যকর্মীরা গলা তুললেই পিটিয়ে মুখ বন্ধ করে দেওয়া। পাঁশকুড়ার জাহির আব্বাসের কুকর্মের সূচিপত্রে জুড়ছে নতুন নতুন অধ্যায়, যার শুরুটা ছিল ভয়ঙ্কর। ওই হাসপাতালে ওই অত্যাচারটাই করে আছে অনেক দিন দিয়ে। আমার মেয়ের 5 মাসের পেটে বাচ্চা হয়ে গেছিল। 15 বছর আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেলে। তারপরেও এমন একজন কিভাবে কাজ পেল সরকারি হাসপাতালে? সেই হাসপাতালেই আবার একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আরও কুকীর্তি প্রকাশ্যে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর গর্ভপাত করায় জাহির। মেয়ে বলে মা পেটে যন্ত্রণা হচ্ছে। আমি কি হয়েছে বলে, মা এরকম জহির কি ওষুধ খাবিয়ে দিচ্ছে। আমি কি ওষুধ খাবিয়ে দিচ্ছে? তোমলোকে ওয়াশ করাইলো, বাচ্চা পেটে ছিল, মরে গেছে ওষুধ খাওয়াইতে। ওই ফাঁসি দাও, ও জেল দিলে জেল দিয়ে এসে ফের অত্যাচার করবে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খাটার পরেও বহাল তবিয়তেই রয়েছে জাহির। কাজে জুটে যায় সরকারি হাসপাতালে, সেখানেই মৌরসিপাট্টা। সব ধরনের কুকর্মে যোগ। হাটে হাঁড়ি ভাঙলেন সহকর্মীরাই। মেয়েদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে নিয়ে ও কিসের জন্য থাকে? সমস্ত মেয়েদেরকে নিয়ে প্রত্যেকটা স্টাফকে বলে হাড়ে ধরে বার করে রাতে স্পর্ধা পায় কোথা থেকে? আমাদের স্টাফ আন্দোলন করার জন্য তাকে রাস্তায় ধরে মেরেছে এই জাহির আব্বাস খান। কিভাবে একজন সাধারণ গাড়ির চালক থেকে এতটা বাড়বাড়ন্ত হলো পাঁশকুড়ার এক গাঁয়ের ছেলের? স্থানীয় সূত্রে খবর, 2011-তে রাজ্যে পালা বদলের পর হাসপাতালে গাড়ি চালানোর কাজ পায় জাহির। তখন থেকেই উত্থান। এরপর নানা ছলে বলে একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়ে ওঠে। এমনকি সুপারের বোর্ড নিজের গাড়িতে লাগিয়ে ঘুরত এই জাহির। হাসপাতালে জাহিরের জন্য একটি আলাদা ঘরেরও ব্যবস্থা হয়, আর সেটাই হয়েছিল দুষ্কর্মের ঠেক। অভিযোগ, হাসপাতালের সুপারের মদতেই আব্বাসের এত ক্ষমতা জাহির। সুপারের গাড়িতে প্রতি মাসে তেল ভরায় 20,000 টাকা কে দেয়? ওই জাহির আব্বাস খান দেয় পয়সা। সুপার সব জানে, সব কন্ট্রোল ওই জাহির আব্বাস করে। যেই সুপার আছে তাকে পটি নিচ্ছে, একালে কিনে নিচ্ছে, তাকে খাবানা দাবানা জামাই খাতির। এরকম তো কিছু আমার জানা নেই। আর তলায় তো পেশেন্ট থাকে, কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই। ধর্ষণের অভিযোগে জেল খাটার পরেও সরকারি হাসপাতালে বহাল।
মহিলা কর্মীদের বারবার অভিযোগ জানানোর পরেও তাকে রেখে দেওয়া হয়, আর সেই রক্ষকই হয়ে উঠল ভক্ষক। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। যা যা শুনলেন তারপরে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক। সরকারি হাসপাতালে নিজস্ব ঘর, সেখানে দিনের পর দিন ধর্ষণ, এত সাহস পায় কি করে জাহির আব্বাসরা? তাই ভাবছেন তো? সম্ভব, সবই সম্ভব যদি মাথায় কারো হাত থাকে, বিশেষ করে প্রভাবশালী শাসক রাজনৈতিক দলের হাত। অভিযোগ এটাই, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে, যিনি কিনা নিজেও চিকিৎসক, তার আশীর্বাদেই নাকি এত ক্ষমতা জাহির এই আব্বাস। যদিও প্রাক্তন মন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। সুপারকে তোষামোদের বিনিময়ে সরকারি হাসপাতালে কার্যত সমান্তরাল প্রশাসন চালানো, সঙ্গে পেটোয়া বাহিনী রাখা, সেই ক্ষমতা জাহির করে একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের দুষ্কর্মের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। কিন্তু কোন ক্ষমতা বলে জাহির এতটা বেপরোয়া? পাঁশকুড়ার আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে তমলুকের দাপুটের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলের হাত ছিল জাহিরের মাথায়, তাই ধরাকে সরা জ্ঞান করা। অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তার মাথায় হাত রেখে হাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এই অভিযোগের সঙ্গে একমত পাঁশকুড়া রাজনৈতিক মহলের একাংশ। বিগত দিনের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ওদের ফুটেজ আছে, সেটা প্রমাণ করার দায়িত্ব আমার আছে। আমি প্রমাণ করে দেবো যে ওই সমস্ত নেতাদের সঙ্গে ওর সম্পর্ক আছে এবং ফুটেজ আছে। তিলোত্তমার খুন ধর্ষণ থেকে পাঁশকুড়া কাণ্ড, বিতর্কের আবহে বারবার উঠে আসছে সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বের নাম। 2013 সালে SSKMে MBBS পড়তে ঢোকেন প্রাক্তন মন্ত্রীপুত্র। এরপর ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে GDMO পদে কাজে যোগ দিয়েছিলেন। পরে পাঁশকুড়ার BMOH হিসাবে যোগ দেন বোধিসত্ত্ব। বর্তমানে হলদিয়ার বেসরকারি মেডিকেল কলেজে PGT করছেন। আব্বাসের সঙ্গে বোধিসত্ত্বের যোগসূত্র নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন পূর্ব মেদিনীপুরের দাপুটের তৃণমূল নেতা। ওপেন চ্যালেঞ্জ করছি, যদি যে ডাক্তারবাবুরা এসেছিলেন, প্লিজ কাম অন ফেস টু মি ডাইরেক্টলি, আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশন। তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি? বড় মাথা না থাকলে এত বাড়তে পারে? 18 সাল থেকে এসব করেছে। সরকারি হাসপাতালে ধর্ষণ কাণ্ড, জাহিরের বিরুদ্ধে নতুন নতুন ধর্ষণের অভিযোগ সামনে আসা, এই বিতর্কের জালে ক্রমশই জড়িয়ে যাচ্ছে তৃণমূলের বর্ষিয়ান বিধায়কের ছেলের নাম। কনিষ্ক মাইতি ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। পাঁশকুড়া জাহিরের কুনজরে পড়লেই শেষ, আর রামপুরহাট সেখানেও কি কোনো কুনজরে পড়েছিল এই ছাত্রী? না হলে কিনা মাস্টার মশাইয়ের হাতে খুন হতে হয়? এমনই তো অভিযোগ লালমাটি গ্রামে। মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল, মেয়েটাকে মেরে ফেলেছে একবারে। মাস্টারের উপর তোমাদের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। 20 দিন ধরে নিখোঁজ আদিবাসী ছাত্রী, তারই টুকরো টুকরো দেহ মিলল বাড়ির কাছে। অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার শিক্ষক। হারহিম করা ঘটনা বীরভূমের রামপুরহাটের। গত 28 অগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 7ম শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। পরিবারের লোকজন জানতে পারেন ওই ছাত্রী যে স্কুলে পড়াশোনা করে সেখানকার এক শিক্ষক তাকে অপহরণ করেছে। রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এরপরই বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমি থেকে ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার হয়। টুকরো টুকরো অবস্থায় ছিল দেহ। ওই স্কুলে আপনার বোন পড়তো? ওই স্কুলে পড়তো। আপনারা কি চাইছেন এখন? এখন মাস্টারের ফাঁসি চাইছি। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। অনেকদিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল, এভিডেন্স, আই উইটনেস, এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে এনাকে ফরওয়ার্ড করা হয়েছে। ধৃতকে 9 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কেন ছাত্রীকে খুন করলেন শিক্ষক? নেপথ্যে কি কারণ? ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টায় তদন্তকারীরা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তামিলনাড়ুতে আটকে রাজ্যে ফিরতে পারছেন না। ভিন রাজ্যের আক্রান্ত পরিযায়ীদের অভিযোগ, দেব বলেও টিকিট কেটে দিচ্ছেন না জেলা শাসক। সামিরুল ইসলাম শাসক দলের অন্যতম MP, মানে রাজ্যসভার সাংসদ, যিনি পরিযায়ীদের নিয়ে সবসময় এক কদম এগিয়ে থাকেন। বিশেষ করে
বিজেপির বিরুদ্ধে তোপ দাগার সময় তিনিও নাকি সাহায্য করছেন না বলে অভিযোগ। অভিযোগকারীরা পোর্টালে আবেদনই করেননি, পাল্টা দাবি তৃণমূল সাংসদ সামিরুল। জন্মদিনে মধ্যপ্রদেশে মোদী, সুস্থ নারী শক্তিশালী পরিবারের সূচনা করলেন তিনি। জন্মদিনে মহিলাদের জন্য নতুন ঘোষণা করলেন এবং মহিলাদের জন্য কেন্দ্রের 1 লক্ষের বেশি বিশেষ স্বাস্থ্য শিবিরও করলেন। স্বাস্থ্য শিবিরে মহিলাদের ওষুধ দেওয়া হবে, টেস্ট হবে এবং সবকিছু হবে বিনামূল্যে। উপকৃত হবে 4 কোটির বেশি মহিলা। अगर माँ ठीक रहती है तो पूरा घर ठीक रहता है। इसलिए स्वस्थ नारी सशक्त परिवार ये अभियान माताओं बहनों को समर्पित है। बीपी हो, डायबिटीज हो, एनीमिया, टीबी हो या कैंसर जैसी भयंकर बीमारी की संभावना हो, इन सब की जांच की जाए। इन स्वास्थ्य कैंपों में इन सारी जांचों के लिए कितनी ही महंगी क्यों न हो जांच, आपको एक नया पैसा नहीं देना पड़ेगा। कैंप में जाकर के जांच जरूर करवाएं। एक बेटे के नाते, एक भाई के नाते मैं आपसे इतना तो मांग सकता हूं ना। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।